হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মানসী। তোমরা সবাই কেমন আছো? আমিও ভালো আছি। আর দেখতেই পাচ্ছ আমাদের এখানে প্রচুর পরিমাণে জল জমে রয়েছে। জল বলতে এটা চাকদায় প্রচুর পরিমাণে জল রয়েছে। কারণ এর আগের দিন আমি তোমাদের আমার শাড়ি এবং মায়ের শাড়িটা দেখিয়েছিলাম, বোন দিয়েছিল। তার সাথে বোন ছেলের জামা প্যান্টও দিয়েছিল, আর মা দিয়েছিল, আর আমি একখানা গেঞ্জি কিনে দিয়েছিলাম। কিন্তু বোন আর মা যেগুলো দিয়েছিল, গেঞ্জি দুটো বড় হয়েছিল আর প্যান্টটা ছোট হয়েছিল, তাই চেঞ্জ করার উদ্দেশ্যে যাচ্ছিলাম। কিন্তু যেতে গিয়ে যে এত জল আমরা ভাবতে পারিনি। আচ্ছা, যাই হোক, গিয়েছিলাম। তারপরে আমাদের জিনিসপত্র সব কেনাকাটা হয়ে গেছিলো। আমরা এরকম প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম, কারণ ওই যে ট্রেনটা দেখতে পেলে, ওই ট্রেনে বোন আসছিল। কারণ বোনের কিছু জিনিস কেনাকাটা হয়েছিল, সেইগুলো ও নিতে আসছিল। আর এই দেখো, আমাদের সব কেনাকাটা হয়ে গেছিলো। তারপর আমরা যে যার মতো টাটা বাই বাই করে বাড়ি চলে আসছিলাম। বোন বোনের মতো চলে গেছিলো, আর আমরা আমাদের মতো চলে আসছিলাম। আর দেখতে পাচ্ছ মেঘাচ্ছন্ন আকাশ। আর এই দেখো, সকালবেলার দিকে দুটো পাইপ দিয়ে জল ছাঁচা হয়েছিল, তাই এই দেখো জলটা কিছুটা সরে গিয়েছিল। কিন্তু রাস্তার পরিস্থিতি যে এতটা বাজে ছিল তা জানা ছিল না। আর এই যে সামনে যে মলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাজার কলকাতা। দেখেছো, ভিড়ই নেই, কোনো লোকজনই নেই তেমন, দেখতেই পাচ্ছ। আর সামনে একটা শপিং মল রয়েছে, সেটা হচ্ছে স্টাইল বাজার। সেখানে কিছু বাইক দেখতে পাবে তোমরা, মানুষজনের ভিড়ও ছিল, কারণ সেখানে ভালোই মানে কেনাকাটা করছিল লোকে। এই দেখো, এইটা হচ্ছে স্টাইল বাজার। আর তারপর আমরা যখন বাড়ি ফিরছিলাম, সামনে আবার সেই জলের সম্মুখীন হয়েছিলাম। আর এই যে পাশ দিয়ে যে 407টা গেল না, এত রাফভাবে গাড়ি চালাচ্ছিল, আমি তো খুব রেগে গিয়েছিলাম। রেগে দু একটা কথা বললাম, মানে গাড়িটা যাচ্ছিল, গা ঘেঁষে যাচ্ছিল, আর যত গাড়ির জল আমাদের টোটোর ভেতর ঢুকে গেছিলো। আর টোটোওয়ালাটাও রেগে গিয়েছিল। আর এই দেখো, আমার ছেলে শুধু বলছে, মা এই দেখো সামনে সমুদ্র, শুধু সমুদ্রের জলের মতো দেখো কীরকম গাড়িগুলো যাচ্ছে। আর এই দেখো, এটা হলো আমাদের চৌরাস্তা, বুঝেছো? চৌরাস্তাটা এখন এই ব্রিজের ওপর দিয়ে গাড়ি চলাচল করছে, আর মানুষ নিচে দিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ? নিচে দিয়েও গাড়ি চলছে, আবার ওপর দিয়েও গাড়ি চলছে। এই চৌরাস্তাটা হলো এই রাস্তাটা হলো 34 নং জাতীয় সড়ক। এই রাস্তা দিয়ে আমি কত আসা যাওয়া করেছি বাইকে করে। কারণ আমাকে বাপের বাড়ি আসতে হলে আগে কল্যাণী রোড পার হতে হতো, তারপর কাঁচরাপাড়া রোড, তারপর 34 নং জাতীয় সড়ক, তারপর হচ্ছে বনগ্রাম রোড। এই চারটে রাস্তা পার করে তারপর আমাকে বাপের বাড়ি আসতে হতো, অনেকটা 42 কিলোমিটার বাইকে এলে। আর এই দেখো, তারপরের দিন সকালবেলা আর ভালো লাগছিল না, দেখতেই পাবে। দেখো, চেয়ারের ওপর চারটি জামা কাপড় সব ঢিবি করা রয়েছে, সেগুলো ভাঁজ করাও হয়নি। আর কিছু জামা কাপড় সব পরে গিয়েছিলাম, সেগুলো কেচে দেবো পরে। আর এই দেখো, সকালবেলা আমার মা ঘরদোর গুছিয়ে ঘরদোর ঝাঁট দিচ্ছিল। দেখতে পেয়েছো? এই দেখো, আমার মা ঘরদোর ঝাঁট দিচ্ছিল। আমার না সকালবেলাটা ভালো লাগছিল না, মনে হচ্ছে সারাক্ষণ শুয়ে থাকি, এত হাত পা ব্যথা হয়েছিল। আর বিশেষ করে কোমরের নিচটা খুব ব্যথা করছিল। আর ওই দেখো, আমরা বাড়ি ছিলাম না, তার মধ্যে জলের ড্রামটা বাইরে দিয়ে গিয়েছিলাম। আর যে দাদা জল দেয়, সেই দাদা ঘরের সামনে জলের ড্রাম দিয়ে গেছিলো, ওটা রাত্রে তুলে রাখা হয়েছিল। আর এই দেখো, আমাদের তো ওষুধ ছিল, তাই আমার মা ঠাকুর দিতে পারতো না, 1 মাস ধরে ঠাকুর দেওয়া বন্ধ ছিল। আর এই দেখো বন্ধুরা, এই আমার মা ঠাকুরের থালা বাসনগুলো মাজছিল, আর আমরা যে জামা কাপড়গুলো পরে গেছিলাম সেগুলো আমি বসে বসে কেচে দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছ। আর এই দেখো, মা তেঁতুল দিয়ে ভালো করে ঘষে ঘষে, পিলশাস ছিল, 3টে ঘটি ছিল, তারপর প্রদীপ ছিল, আমের পল্লব ছিল, এগুলো সব মা তেঁতুল দিয়ে দিয়ে ভালো করে ঘষে ঘষে মাজছিল। তারপরে এই দেখো, আমার ছেলেকে নিয়ে আমি চুল কাটাতে গিয়েছিলাম। চুল কাটাতে গিয়ে জানো তো, বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছিল, জানো না? সবই বলবো, একটু পরে দাঁড়াও। আর এই দেখো, আমার ছেলে পুকুরে এসছে, ও একটা নিজে হাতে শিব ঠাকুর তৈরি করেছিল, বানিয়েছিল, সেটা ঘরে ছিল, ও
জলে দিতে এসেছিল। আর এই দেখো ওই জন্যই ও নমস্কার করছিল। পুকুরের অবস্থা খুব খারাপ। আর এই দেখো চুল কাটাতে নিয়ে গিয়ে আমার ছেলে পায়ের অবস্থা কি করেছে দেখো। এই দেখো চোখ মুখ কীরকম হয়ে রয়েছে, কারণ ও কাঁদছিল খুব। আর আমি বলছিলাম যে এরকম কেন করলি। ও একা একা সাইকেল চড়তে গিয়ে সাইকেল থেকে পড়ে গিয়ে দেখো হাঁটুর অবস্থা কি করেছে, বুকে লেগেছে, হাতে লেগেছে। এমনি কয়দিন আগে পড়ে গিয়ে হাতে লেগেছিল, অনেক দিন ব্যথা ছিল জানো তো, ব্যথার ওষুধ খেয়ে তারপর কমেছে। আবার কালকে পড়ে গিয়ে বুকে লেগেছে, আবার হাঁটুতে দেখতেই পেলে কি অবস্থা হয়েছে। জানি না কি হবে। বোনের বাড়ি একটা অনুষ্ঠান রয়েছে, এখন আমার চিন্তা ও জামা কাপড় পরবে কি করে, ওই জায়গাটা তো শুকানোর দরকার। আর সব সময় রস যেন গলছে ওখান থেকে। আর এই দেখো তারপরে আমি চলে এসেছিলাম ঘরে। মা ঘরটা ঝাঁট দিয়ে রেখেছিল, আমি ঘরটা মুছতে ঘরে চলে এসেছিলাম। আর জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি যেহেতু, এখন আর ভাঁজ করব না, বিকালবেলা সব ভাঁজ হয়ে যাবে। আর এই দেখো বন্ধুরা, আমি আমাদের বারান্দাটা মুছছিলাম। আর তোমরা যে ঘরের মধ্যে দেখতে পাচ্ছ একটা কাপড় চাপা দিয়া, কি তোমাদের এর আগের ভিডিওতেও বলেছি, এটা আমার বাবার সাইকেল। কারণ এটা একটা চালাই পড়েছিল, পড়ে পড়ে নষ্ট হচ্ছিল, মা ওটাকে পরিষ্কার করে নিয়ে এসে বারান্দায় রেখে দিয়েছে। আর এই দেখো আমি রান্নাঘরটাও ভালো করে মুছে নিচ্ছিলাম। আর এই দেখো আমাদের লাঞ্চে ছিল মাছের ঝাল আর পটল আলুর তরকারি, আলু পটল তরকারি আর ভাত। আর এই দেখো বন্ধুরা, আমি আমার ছেলের জন্য এই গেঞ্জিটা কিনে দিয়েছিলাম। আর এই দেখো ওর মেশো একটা প্যান্ট দিয়েছিল, একটা গেঞ্জি দিয়েছিল, আর ওর দিদা একটা পাঞ্জাবি কিনে দিয়েছিল। আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো তোমরা। তোমাদের উপস্থিতি কিংবা তোমাদের একটা লাইক কমেন্ট আমার জন্য অনেক অনেক বড় পাওয়া। আর তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো সাবস্ক্রাইব করো, তার জন্য অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের।